বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তোড়জোড়, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলির তরফে। মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তির নোবেল জয় তার নাম ছিল, তিনি নোবেলজয়ী ছিলেন 2006 সালের। সেই মোহাম্মদ ইউনূসকেই এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশের আন্দোলনকারী ছাত্ররা। কলকাতায় চিকিৎসা করাতে এসে উদ্বিগ্ন, দেশের অবস্থা নিয়ে চিন্তায় নজরুল ইসলাম। আজ ভারত থেকে বাংলাদেশে ফেরার কথা নজরুলের। কিভাবে দেশে ফিরবেন তিনি, তা নিয়ে যথেষ্ট চিন্তায় নজরুল। বাংলাদেশের গাজীপুর থেকে চিকিৎসা করাতে কলকাতায় এসছেন নজরুল ইসলাম। আমরা কথা বলে নেব। নজরুলবাবু, বাংলাদেশে যে অবস্থা গতকাল হয়েছে, আপনি এখানে রয়েছেন, কতটা উদ্বিগ্ন, কতটা চিন্তিত? না, এখন আমি উদ্বিগ্ন না, কারণ এখন যা হচ্ছে সাময়িক। সঙ্গে কি আপনার বাড়ি বা এলাকার কথা হয়েছে? সেখানে কেমন? হ্যাঁ, কথা হয়েছে। আমি আমাদের দেশে টিভিও দেখছি, সবসময় টিভি দেখতেছি। আমার ভাই অ্যাডভোকেট, উনিও আমার কাছে বলছে। আমার ওয়াইফ আছে, আমার ভাইয়ের আছে, বন্ধুরা আছে, ওনার কাছে শুনছি। না, তেমন কোনো সমস্যা নেই আমাদের দেশে এখন, তেমন সমস্যা নাই। আপনি এসেছিলেন কোথায়, কি চিকিৎসা করতে? আমি এখানে প্যারালাইসিস আসছিলাম, আমার হাঁটুতে ব্যথা, এই জন্য আমি নিয়মিত চিকিৎসা করি। 3 মাস পর এখানে আসি। আজকে যেতে চাইছিলাম। আজকে কিভাবে যাবেন? শুনলাম বর্ডার বন্ধ, এখন চিন্তা করতে হবে বিকল্প অন্য কোনো ভাবে ইয়ারে যাওয়া যায় কিনা, বা এখানে স্টপ করলাম যাওয়া। আমি ভালো করে দেখিনি। নজরুলবাবু চিকিৎসা করাতে এসেছিলেন এবং পায়ের চিকিৎসা শেষ হয়েছে, কিন্তু আজই ফিরে যাওয়ার কথা। ফিরে যাবেন কিভাবে সেটা নিয়ে চিন্তা। কিন্তু বাংলাদেশে বাড়িতে সবাই ভালো আছেন, কাজেই সেখানে কথা বলেছেন। সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হলেও এখন দেশে ফিরে যাওয়া নিয়ে কিছুটা চিন্তিত। কারণ কিভাবে যাবেন, সীমান্ত সিল রয়েছে, তাই কিভাবে দেশে ফিরবেন। যদিও ভিসা রয়েছে, তবুও একটু চিন্তা, কিভাবে ফিরবেন দেশে। ক্যামেরায় গোপালের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। রেল এবং সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও কিছুটা হলেও স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। কলকাতা বাংলাদেশ বিমান পরিষেবা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আজ নির্ধারিত সময়ে কলকাতায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান অবতরণ করে। গতকাল রাতেও একটি বিমান এসেছিল কলকাতাতে, যদিও অল্প সংখ্যক যাত্রী তাতে এসেছিলেন। তারপর সেই বিমানটি বাংলাদেশ ফিরেও যায়। বিমান বাংলাদেশ সেই পরিষেবাও কিন্তু আজকে স্বাভাবিক থাকবে। আজকে স্বাভাবিকভাবেই যাতায়াত করবে সেখান থেকে বিমান, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অনুপ, কলকাতা বাংলাদেশ মূলত বিমান পরিষেবা দেখবে স্বাভাবিকের পথে। গতকাল রাতেই বাংলাদেশ থেকে কলকাতায় 2টি বিমান কিন্তু তারা অবতরণ করেছে এবং এই বিমানগুলি কিন্তু কলকাতা থেকে যাত্রী নিয়ে, অল্প সংখ্যক যাত্রী হয়ে তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ দিয়েছে। এবং গতকালকের পরে আজকে সকালবেলা 8:22 নাগাদ কিন্তু বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বাংলাদেশ থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ঢাকা থেকে। সেখানে কিন্তু বহু সংখ্যক যাত্রী তাদেরকে নিয়েই কলকাতায় এসছে। কিন্তু কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে যাত্রী সমস্যা হচ্ছে, কারণ কম সংখ্যক যাত্রী এখনো পর্যন্ত বাংলাদেশ যেতে চাইছে। যদিও পর্যন্ত সেই বিমানটি আবারও কলকাতা থেকে অল্প সংখ্যক যাত্রী হলেও তারা কিন্তু বিমান নিয়ে আবার বাংলাদেশে ঢাকা উঠতেছে, কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে। অর্থাৎ বিমান পরিষেবা যে বন্ধ ছিল, তার পরবর্তী ক্ষেত্রে গতকাল রাত থেকে এই বিমান পরিষেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিকের পথে। এবং যে 7টি বিমান কলকাতা থেকে ঢাকা যেত বা বাংলাদেশ থেকে, সেই বিমান কিন্তু ইতিমধ্যেই পরিষেবা স্বাভাবিকের পথে হচ্ছে। শুধুমাত্র যাত্রী সংখ্যা কিছুটা হলেও ঘাটতি যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বিমান কর্তৃপক্ষ জানাচ্ছে যে বিমান পরিষেবা এর আগে বন্ধের কথা বলা হচ্ছিল, এখন কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ থেকে কলকাতা বিমান পরিষেবা কিন্তু প্রায় স্বাভাবিকের পথে। এবং বেলা বাড়লে কিন্তু আরো পরিষেবা স্বাভাবিক হবে, এমনটা কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট জানাচ্ছে। বেশ, ধন্যবাদ। স্থলবন্দরগুলোর ছবি দেখালাম, সেই সমস্ত জায়গায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লরি দাঁড়িয়ে রয়েছে, কোনোভাবেই বর্ডার পারাপার হচ্ছে না। পাশাপাশি রেল পথেও কিন্তু একই ছবি, বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ রেল পরিষেবাও। 7ই আগস্ট মানে আগামীকাল পর্যন্ত আপাতত যা মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসে যা যাতায়াতের কথা ছিল, সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হলো ভারতীয় রেলের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। বিশ্বজিৎ।
দুটি এক্সপ্রেসেরই যে রেক সেটি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, এবং বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তাতে বাংলাদেশ রেলওয়ের বার্তা পেয়ে ভারতীয় রেল, পূর্ব রেল সেই সিদ্ধান্ত নিয়েছে যে এই দুটি রেল পরিষেবা 7ই আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। 48 ঘন্টা করে এই বন্ধ খতিয়ে দেখে তার পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানালেন পূর্ব রেলের তরফে পূর্ব রেলের সিপিআরও। অর্থাৎ আগামীকাল 7ই আগস্ট পর্যন্ত এই রেল পরিষেবা অর্থাৎ মৈত্রী এক্সপ্রেস যেটি কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যায় এবং খুলনা পর্যন্ত কলকাতা থেকে যায় বন্ধন এক্সপ্রেস, এই দুটি রেল পরিষেবাই বন্ধ রাখা হচ্ছে 7ই আগস্ট পর্যন্ত। সানি বেশ। আর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক ভারত। ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে কড়া নজরদারি, সীমান্তে বাড়তি জওয়ান মোতায়েন, পেট্রাপোল সীমান্তেও চলছে নজরদারি। সীমান্ত দিয়ে রোজ যেখানে দেখতে পাওয়া যায় প্রচুর মানুষ, তারা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য লম্বা লাইন দিয়ে থাকেন। সেই দেশের গুরুত্বপূর্ণ যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো আজকে সব শুনশান হয়ে রয়েছে। পণ্যবাহী গাড়ি সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পেট্রাপোল, ওইদিকে উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্তেও। এবং একদিকে আমরা নজর রাখলাম উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তের দিকে, উত্তরবঙ্গের আমরা নজর রাখলাম সেখানে ফুলবাড়ি সীমান্তের দিকে। এবার নজর রাখবো একদিকে উত্তরবঙ্গের হিলি সীমান্ত, দক্ষিণ দিনাজপুরের হিলি, সেই সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর, এবং তার পাশাপাশি নজর রাখবো দক্ষিণবঙ্গের গেদে সীমান্তের দিকে। এখান দিয়েও প্রচুর মানুষ, নদিয়া জেলার গেদে দিয়েও প্রচুর মানুষ পারাপার করেন, বাংলাদেশে যান অনেকে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবেন, সেই জন্য এই দিক থেকে এদিকে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আমরা চলে যাব আমাদের দুই প্রতিনিধির কাছেই যাব এক এক করে। প্রথমে নজর রাখবো হিলি সীমান্তের দিকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল, আর পাশাপাশি একটু পরেও নজর রাখবো গেদে সীমান্তের দিকে, সেখান থেকে থাকবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। আমি প্রথমে একটু অনুপের কাছে যাই। অনুপ, হিলি সীমান্ত দক্ষিণ দিনাজপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর, সেই জায়গাতে আজকের ছবিটা ঠিক কি রকম দেখতে পাচ্ছ? দেখো, একদমই সার্বিক সকাল থেকে কিন্তু হিলি সীমান্ত একদমই শুনশান রয়েছে। কাল বিকালে যে ঘটনা ওপার বাংলা হিলিতে হয়েছিল সেই ঘটনার পরে কিন্তু আজও শুনশান রয়েছে। হিলি পহরায় রয়েছে যেমন বিএসএফ, ওপারে যেমন সেনাবাহিনী রয়েছে। আজ সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ যারা বাংলাদেশে যাবার জন্য ভিড় করেছে হিলি আবাসন দপ্তরের সামনে। প্রায় 50-60 জনের বেশি মানুষ তারা কিন্তু এসে সকাল থেকে এখানে হাজির হয়েছে। কেউ চিকিৎসার জন্য এসেছিল, কেউ আত্মীয় বাড়ি এসেছিল। তারা কিন্তু এখন দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে যে হিলি স্থলবন্দর দিয়ে তারা ওপার বাংলায় পৌঁছাতে পারবে কিনা, এবং ওপারে বাংলায় পৌঁছালে পরেও তারা সঠিকভাবে বাড়ি অবধি পৌঁছাতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। পাশাপাশি দেখো, কাল থেকে কিন্তু কোনো পণ্যবাহী গাড়ি ওপার বাংলায় যায়নি, বাংলাদেশে রপ্তানি হয়নি। এর পাশাপাশি গত দুদিন ধরে যে বাংলাদেশের পানামা বন্দর, সেখানে কিন্তু প্রায় 85টা গাড়ি সেখানে তাদের চালক সহ গাড়িগুলো সেখানে আটকে রয়েছে। তারা কিভাবে এপারে ফিরবে এই নিয়ে কিন্তু যেমন এক্সপোর্টাররাও দুশ্চিন্তার মধ্যে রয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে যখন অন্যান্য স্থলবন্দরগুলোর ছবিও দেখছি, পরপর সেখানে লরি দাঁড়িয়ে রয়েছে, পরপর সেখানে প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এবার একটু গেদে সীমান্তের দিকে নজর রাখবো। নদিয়ার গেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর, সেখান দিয়ে দর্শনার দিকে চলে যান বাংলাদেশে যারা যেতে চান তারা। সেই জায়গাতে আজকের ছবিটা ঠিক কি রকম জানবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দেখো, এই মুহূর্তে আমি গেদে সীমান্ত রয়েছে। একদিকে যেমন গেদে, ওদিকে বাংলাদেশে দর্শনা সীমান্ত, এবং তোমার জানি না কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমান্ত এলাকা, কারণ এই আগে থেকে অবিভক্ত অবস্থা থেকে কিন্তু এই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু ট্রেন যাতায়াত করতো। এখনো প্রতিদিন নিয়মিত এখান দিয়ে মৈত্রী এক্সপ্রেস যাতায়াত করে, এবং পাশাপাশি যে স্থল সীমান্ত রয়েছে এখান দিয়ে বহু মানুষ তারা কিন্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় বিভিন্ন কাজে, কেউ চিকিৎসা করাতে বা কেউ ঘুরতে, বা এখান থেকে বহু মানুষ তারা ঘুরতে বা বিভিন্ন কাজে বাংলাদেশে যায়। কিন্তু আজকের চিত্র একেবারেই আলাদা। স্বাভাবিক থাকলেও কিন্তু
লোক সংখ্যা একেবারেই কম। কারণ এই চেয়ারগুলো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মানুষ কিন্তু নিয়ম করে এখানে বসিয়ে রাখে বিএসএফ এর নিয়ম শৃঙ্খলা মেনে, কিন্তু আজ কিন্তু চিত্র একেবারে আলাদা, কারণ লোক সংখ্যা অত্যন্ত কম। তবে সকাল থেকে বেশ কিছু মানুষ তারা ভারত থেকে বাংলাদেশে গেছেন এবং বাংলাদেশ থেকে এখানে এসছেন, কিন্তু যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা অনেকটাই আতঙ্কিত এবং তারা কিন্তু কেউ চিকিৎসা করাতে এসেছিলেন বা অন্য কাজে কেউ পড়াশোনা করেন এই দেশে, তারা কিন্তু ফিরে যাচ্ছেন নিজের দেশে। আবার যারা ভারতীয় যারা নাগরিক ছিলেন তারা ঘুরতে গিয়ে সেখান থেকে কিন্তু অশান্ত পরিবেশের মধ্যে তারা সেখানে ছিলেন, তারা ফিরে আসছেন। ফলে যে গেদে সীমান্ত স্বাভাবিক থাকলেও কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু লোক সংখ্যা একেবারেই কম, এবং যেই সংখ্যাটা থাকা উচিত, এই সকাল 9টা বেজে গেছে, সেই সংখ্যা কিন্তু একেবারেই সকাল থেকে সামান্য মানুষ কিন্তু তারা এপার ওপার করে যাতায়াত করেছে। বেশ, ধন্যবাদ। দেশে আমি অতটাও জানি না, ইন্ডিয়া থেকে আমরা অতটাও খবর আসলে পাচ্ছি না বাংলাদেশে, তো এখানে এসে অনেকটাই শুনতেছি। এখন এত দূরে এসে যদি ঘুরে যাইতে হয়, তো সেজন্য একদিক থেকে একটু রিস্ক নিয়ে যাওয়া। এখন আতঙ্কিত তো অবশ্যই আছে, মনের মধ্যে একটা খারাপ লাগা তো আছেই।